গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকেই ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই শুক্রবার, ঘড়িতে সময় এখন ওই সকাল 6টা। সকালে ঘুম থেকে প্রায় 6টাতেই ওঠা হয়, আর আজকেও 6টাতেই উঠেছি। আর উঠে এই যে এখন পর্দাগুলো সরিয়ে নিলাম, আর টেবিলটা অনেকটা অজরই থাকবে এখন কয়েকদিন, কারণ এখানে গ্রিলগুলোতে প্রাইমার দেওয়া হয়েছে, এরপরে কালার দেওয়া হবে, সে কারণেই। তোমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের এই গ্রিলগুলোতে কালার দেওয়ার জন্য এখন আমার যে কাজগুলো সেগুলোকে নাবিয়ে এখানে ওখানে করে রেখেছে, সে কারণেই আমাকে টেবিলটাকে এভাবেই রাখতে হয়েছে অজর করে। যেহেতু টেবিলে খাই মাত্র আমি একাই, তো সে কারণে টেবিলটা ব্যবহার হয় না, তো আমার খাওয়াতেই ব্যবহার হয়, আর আমি এখন নিচে বসেই খাওয়াটা করি। তো যাই হোক, এই যে আজকে কিন্তু আমি বাড়িটাকে একটু ক্লিন করব। ক্লিন বলতে যে সেভাবে যে ডিপ ক্লিন তা না, মোটামুটি একটা ক্লিনিং করব। আর 1 ঘন্টার মধ্যে আমি সকালের কাজগুলো যেভাবে কমপ্লিট করে থাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সময়কে যদি ঠিকঠাকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু 1 ঘন্টা সময় অনেক, আর 1 ঘন্টার মধ্যে অনেক কাজ করে নেওয়া যায় যদি কাজের মুড থাকে। কাজের মুড যদি না থাকে 1 ঘন্টা কেন, যদি আমাদেরকে 4 ঘন্টাও দিয়ে দেয় তাতে কিন্তু কাজ সেই হয়েই যায়। তো আজকে কিন্তু সকালে কাজগুলো করতে আমার কোনো সমস্যা হয় না, কারণ ঠান্ডাটা কম ছিল, সে কারণে কাজ করতে বেশ ভালোই লাগছিল। এই যে সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঝুলঝাড়া এবং আমার বাড়ি ক্লিনিং প্রত্যেকটা কাজই কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু সোনা বাবাকে তুলে নিয়েছি, তুলে ওকে একটু রেডি করালাম, তেল মাখালাম। আর সকাল টাইমটা ওর জন্যই ঠান্ডা বেশি, কারণ আমরা যতটা সহ্য করতে পারি ও কিন্তু সেভাবে পারে না, যেহেতু ও খুবই ছোট। সোনা বাবাকে সকালে স্কুলে পাঠাবো, সে কারণে সকালের ওকে হালকা একটা টিফিন করিয়ে নিচ্ছি। টিফিনে ওকে ভারী কিছু সেভাবে দিই না, কারণ ও টিফিনে ভারী কিছু নিতে পারে না। ওকে যদি খাওয়াই জোর করে তাহলে কিন্তু অনেকটা বমি করে দেয়, তো সে কারণেই আমি ওকে টিফিনের মধ্যে হালকা জল বিস্কিট এভাবেই কিন্তু দিয়ে থাকি। দুধটা সেভাবে শীতকালে দিই না, কারণ দুধ দিলে আবার ঠান্ডাটা লেগে যায়, সে কারণে দুধটা কিন্তু শীতকালটা আমি অ্যাভয়েড করে চলি। আর এই যে সোনা বাবাকে স্কুলে পাঠিয়ে নিয়েছি, বাকি এই যে আমার কাজ ছিল স্নান, তো স্নানটা করে নিয়েছি। আর জামা কাপড়গুলো ধুয়েছিলাম কিছু, সেগুলোকে এই যে এখন উপরে মেলে নিচ্ছি। আর আজকে যেন তো আবহাওয়াটা সত্যি খারাপ দেখাচ্ছে, মেঘলা মেঘলা, কি হবে জানি না। তো যাই হোক, যা হবে হবে, দেখা যাবে। তো জামা কাপড়গুলো উপরে এখন মেলে দিই, হাওয়াতে ভালোভাবে জলগুলো ঝরে যাবে, আর যদি রোদ না বেরায় তাহলে নিচে ঘরে মেলে দেবো। জানো তো, কালকে না বড়ি দেওয়া হয়েছিল, আর সেই বড়ি আজকে কি হবে জানি না। রোদ যদি না বেরোয় তাহলে কিন্তু বড়িগুলো খুবই শক্ত হয়ে যাবে, কারণ বড়ি শুকনো হতে প্রায় 2 থেকে 3 দিন লাগে। 2 দিন রোদ থাকলেও তবুও মানা যায়, পরে পরে আস্তে আস্তে শুকনো করা যায়। যদি 3 দিন হয় আরও ভালো, আর যদি 1 দিন রোদ থাকে, মানে বড়ি দেওয়ার দিন, পরের দিন যদি না থাকে তাহলে কিন্তু বড়ি খুবই বিচ্ছিরি হয়ে যায়, আর সেই যে বড়িগুলো কিন্তু ঠিকমতো খাওয়া হয় না, মানে খাওয়া যেতে পারেই না, যাকে বলে প্রচন্ড শক্ত হয়ে যায়। তো যাই হোক, কি হবে জানি না। এখন তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম, তো পরে দেখা যাবে। উপর থেকে চলে এলাম, আর এসে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো বসিয়ে নিচ্ছি, কারণ রোজ দেরি হয়ে যায় আর সোনা আবার খেতে খুবই লেট হয়, সে কারণে আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না বসাচ্ছি। আর হয়তো রান্না বসেই আমার টিফিনটা আমি করে নেব। এখন সময় ছোট হওয়ার কারণে কোনো দিন আমি কিন্তু রান্না বসিয়েও টিফিনটা প্রায় করে নিয়ে থাকি। তো যাই হোক, আজকেও এভাবেই করে নেব। আর জানো তো, আজকে একটু বেশি কাজ আছে মানে রান্নার, কারণ বিচে কলা থাকলে তখন কাজটা একটু বেশি মনে হয়, মানে বিচেগুলো ছাড়িয়ে নিতে হয়, না হলে কেউ খেতে পারে না। সে কারণে বিচে কলাগুলোকে আগে হলুদ নুন জলে সেদ্ধ করে নিয়েছি।
আর এদিকে এই যে ফুলকপিগুলোকেও সেদ্ধ করে নিয়েছিলাম, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম যাতে খুবই তাড়াতাড়ি করা যায় রান্না, সে কারণেই। তো যাই হোক, সেদ্ধটা বেশি হয়ে গেছিল, সে কারণে আজকে হালকা করে তেল দিয়ে একটু নেড়ে নিচ্ছি, বেশি ডিপলি ভাজবো না। হাজব্যান্ডকে বলেছিলাম বাজারে যাচ্ছ বড় সাইজের মাছ নেবে না, একটু ছোট সাইজের মাছ নেবে আর গোটা মুড়ো রাখবে, আমার খেতে বেশ ভালো লাগে। সবসময় পোনা মাছ বড় সাইজ আমার ভালো লাগে না, মনে হয় যেন কেমন বেস্বাদ আর একটু যেন ছিপড়ে ছিপড়ে মতো, সে কারণে ছোট সাইজের মাছ নিতে বলেছিলাম আর হাজব্যান্ড নিয়েও এসেছে। আর জানো তো, আমাদের বাড়িতে সবাই কিন্তু পোনা মাছটা তো ভালোবাসে, তোমাদেরকে তো আগেও বলেছি। তো পোনা মাছ আবার একটু বড় সাইজ হলে ওনাদের খেতে দেখতে সবই ভালো লাগে, কিন্তু আমার আবার বড় সাইজ দেখতে ভালো লাগলেও খেতে অতটা আমার ভালো লাগে না। তো আজকে আমার কথা শুনে কিন্তু ছোট সাইজেরই মাছ এনেছে। বন্ধুরা, আমি একজন সিম্পল হাউসওয়াইফ, আবার মধ্যবিত্ত ফ্যামিলিতে যা আছে তাই নিয়ে প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করি, আর তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা আমার অনেক বন্ধুরা আছো, আমাকে অনেক ভালো কমেন্ট করে জানাও আর আমাকে অনেক উৎসাহ করো, পরের ভিডিওর জন্য মোটিভেট করো। তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে, ভিডিওটি দেখছো, তোমাদের যদি কোথাও আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আর এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। প্রথমে কড়াইতে আমি কিন্তু কলা সেদ্ধ করতে চাই না, আর এই যে প্রায় এই ভুলটা আমার হয়েই যায়। কড়াইতে যদি আমি প্রথমে কলা সেদ্ধ, সে কাঁচকলা হোক বা বেঁচে কলা সেদ্ধ করে নিই, তবে কিন্তু আমার কড়াইয়ের অবস্থা সত্যি খুব বিচ্ছিরি হয়ে যায় আর দেখতে খুবই বেকার লাগে জানি, আর কষ্ট হয় এগুলোকে মেজে ঘষে তুলতে। কিন্তু কিছু করার নেই, মনে না থাকলে কি আর করব। তো প্রথমে ভেবে রাখি যে এটা শেষে করব, কিন্তু কোথা দিয়ে প্রথমেই হয়ে যায় যেন তেন প্রকারে। তো যাই হোক, এই যে এখন কিন্তু ফুলকপি মাছ দিয়ে ঝোলটা করে নিচ্ছি। আর এই ধরনের ছোট মাছের গোটা মাথা আমার কিন্তু বেশ আলু দিয়ে ঝোল বা ফুলকপি দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে। যেহেতু বলেছি একটু তাড়াতাড়ি রান্নাটা করব, সে কারণেই আমি এদিকে আর ওদিকে দুদিকেই কিন্তু আমি বসিয়ে নিয়েছি কড়াই। তো সেদিকে কিছু মাছের ঝোলটা ফুটছে আর এদিকে আমি কিন্তু বিচে কলার ঝালটা করে নিচ্ছি। বিচেগুলো ছাড়াতে না অনেকটাই সময় লেগেছে, কারণ এই বিচে কলার যে বিচেগুলো না ছাড়ালে খাওয়া যায় না, মুখের মধ্যে যেন কেমন একটা কষাটে ভাব হয় আর খেতে যেন কেমন বেকারি লাগে আমার তো মনে হয়। সে কারণেই প্রথমে আমি সেদ্ধ করে বিচেগুলো ছাড়িয়ে নিই। আর এই যে বিচে কলার ঝালটা করার জন্য আমি কিন্তু ফোড়ন দিয়েছি, এরপরে আলু বেগুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু সর্ষে বাটা দিয়ে দেব। এরপরে কিন্তু আমি এই যে দেখো কলাটা দিয়ে দেব, বিচে কলা সেদ্ধ করে রাখা যেটা আছে, তো সেটা দিয়ে তারপরে আবারও নেড়ে চেড়ে কিন্তু এভাবে নেব। আর এই ধরন করেই কিন্তু রান্নাটা করে নেব। আর এই ধরনের কিন্তু বিচে কলার ঝাল খেতে বেশ ভালো লাগে, আগেও বানিয়েছি, খারাপ এমন লাগে তা না। আর আমি সবসময় রান্নাটা একটু বিভিন্ন ধরনের করতে চাই, একঘেয়েমি রোজ রোজ এক ধরনের রান্না আমার কিন্তু পছন্দ লাগে না, সে কারণেই অন্য রকমের কিছু সবসময় না হলেও তবু কিন্তু সবজির চেঞ্জটা করাই যায়। আর এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তরকারিটা হবে কিন্তু একটু সাদাটি, কারণ কলার তরকারি বেশি কালার হয় না, আর দেখতে কিন্তু এভাবেই হবে আর খেতে বেশ ভালো হয়েছিল। তো তোমরা যদি চাও এভাবে কিন্তু বানাতে পারো, খেতে বেশ ভালো লাগে। অনেকে জানি, আবার অনেকে জানো না, যারা জানো না তাদের জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, তারপরে সোনা বাবা খুব কান্নাকাটি করছিল, তাই ওকে ঘুম পাড়ালাম। আর এখন কিন্তু সোনা বাবাকে এখন বিস্কিট দুধ খাইয়ে নেব। আর আজকের ব্লগটি কিন্তু এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই।